মানুষ যে চরণ পায় না, একটা খল জাতি সর্প কি করে সাক্ষাতে গোবিন্দ দর্শন পেল? কারণ এ তো সর্প নয়, অভিশাপে সর্প হয়েছে। ইনি ছিলেন দ্বীপপুঞ্জের রাজা চন্দ্রধ্বজ। বৃহৎ সারাবলী গ্রন্থে বলছে বাবা এর নাম হলো চন্দ্রধ্বজ। আর এনার নাম আরো একটা ভাগবতে আছে বিষদর্পী রাজা। একই রাজার দুটো নাম। বৃহৎ সারাবলীতে বলছে চন্দ্রধ্বজ, ভাগবত বলছে বিষদর্পী রাজা। এই যে কালীয় নাম, ইনি হলেন পূর্ব জন্মে বিষদর্পী বা চন্দ্রধ্বজ রাজা। আজকে সর্প হয়েছে কেন মায়েরা? এই সর্প হয়েছে তার একটাই কারণ, এই রাজার 5টা স্ত্রী ছিল, 5টা রানী ছিল। আর দেখবেন বাবা সমাজে যেটাই হচ্ছে সেটা আগেকার দিনেও ছিল। বউয়ের প্ররোচনায় পড়ে এখন সমাজটা বাবা অধঃপতন হয়ে যাচ্ছে। তবে সবাই নয়, কানটা মুলে নিচ্ছি মা, সবাই যেন আমার উপর রেগে যেও না। কেউ কেউ বউ আছে, কেউ কেউ স্ত্রী আছে, আবার কেউ কেউ বাবা সহধর্মিণী আছে। সবাই তো আর বউ নয়, সবাই তো স্ত্রী নয়, আবার সবাই সহধর্মিণীও নয়। তা এই 5টা রানীর প্ররোচনায় পড়েছিল। কি প্ররোচনা বাবা? এই এখনকার সমাজে যেটা হচ্ছে, বাবা মা হাড় খাটুনি খেটে ছেলে বড় করেছিল, আর সেই ছেলে বড় চাকরি পেয়ে বউকে নিয়ে বাবা গ্রামের বাড়ি আর ভালো লাগে না। বাবা মাকে মুখের উপরে বলে দেয় এই গ্রামের বাড়ি পছন্দ নয়। বাবা মাকে বলে দেয় এসি ঘর লাগবে, মানে টাউনে গিয়ে থাকতে হবে, গ্রামে ভালো লাগে না। দেখবেন বাবা অনেক মেয়েদের যখন বিয়ে হয়ে যায় না, বাপের বাড়ি এসে বলে দূর দূর দূর, এই কি এই জায়গায় মানুষ আসে? বাবা ওর একদিন জন্ম কিন্তু এই মাটিতেই হয়েছিল, দুদিন একটু আলোর মুখ দেখেছে না, ভুলে গেছে গ্রামের কথা। এটাই সমাজে হয়। দেখবেন অনেক ছেলে গ্রামের বাড়িতে থাকতে চায় না, বউ নিয়ে বিয়ে করে বাড়িতে চলে যায়, বিদেশে চলে যায়। আর বাবা মা সারা জীবন হাড় খাটুনি খেটে সারা জীবন তাদের রান্না করে খেতে হয়। কিন্তু বাবা একদিন এই বিষদর্পী রাজা একটা ব্যাধি হয়েছিল। ব্যাধিটা কি? পেটের যন্ত্রণা। পেটের যন্ত্রণা মানে কি বাবা? কোনো রোগ নয়, কোনো অসুখ নয়। রাতের অন্ধকারে বাবা অনেক ডাক্তার বৈদ্য কবিরাজ করেছে, কিন্তু পেটেতে কোনো জিনিস পাওয়া যায়নি, কিন্তু গভীর রাত্রিবেলা করে পেটের যন্ত্রণা হয়। এত পেটের যন্ত্রণা সহ্য করতে পারছে না। তবে বাবা এই ব্যাধিটার একটা নাম আছে। ব্যাধিটার নাম কি জানো? ব্যাধিটার নাম হলো শূল ব্যাধি। অনেক অনেক ছেলে মেয়েদের হবে বাবা এই শূল ব্যাধি, মনে রেখো। আর বাবা বিষদর্পী রাজা 5টা রানীর প্ররোচনায় পড়ে একদিন মাকে ধরে মেরেছিল। আর মাকে ধরে মেরেছিল বলে বিষদর্পী রাজার শূল ব্যাধি হয়। আর এত পেটের যন্ত্রণা, রাতের অন্ধকারে বৈদ্য কবিরাজ যখন ভালো করতে পারেনি, আজকের পেটের যন্ত্রণায় মনে মনে ঠিক করলো আমি আত্মহত্যা করব। আমি এ দেহ রাখবো না, আমি ওই জঙ্গলে গিয়ে কাঠ দিয়ে আগুন প্রজ্বলিত করে আমি আমার প্রাণ ত্যাগ করব। জঙ্গলে বাবা কাঠগুলো এক জায়গা করে যখনই বাবা আগুন প্রজ্বলিত করলো, যখন আমার বিষদর্পী রাজা প্রাণ ত্যাগ করতে যাবে, এদিকে বৈকুণ্ঠপতি নারায়ণের আসন টলে উঠল। নারায়ণ আমার নারদকে ডেকেছে, নারদ যাও, মর্তে আমার এক ভক্ত আত্মহত্যা করছে, যাও তুমি ভক্তকে গিয়ে রক্ষা করো। প্রভু তুমি তো যেতে পারো, বলে আমি একটু পরে যাচ্ছি, তুমি আগে যাও। এইবার মর্তধামের ভক্ত প্রাণ ত্যাগ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আর দেবর্ষি নারদের স্বভাব কি গো? হাটে মোরারে মাধব বৈষ্ণব ভারে গোপাল গো
কেশু নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ নিরাশয় জগদীশ্বরের সঙ্গে কেশু তুমি আত্মহত্যা করো না, আত্মহত্যা মহাপাপ। আর এই যে আত্মহত্যা যদি তুমি করো, তাহলে তুমি যদি জানো না, তুমি বোধহয় জানো না আর কোনোদিন তুমি মনুষ্য দেহ পাবে না। হে দেবর্ষি, বলে দাও আমি কি করলে আমার এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো? দেবর্ষি নারদ বলেছিল, ওই দেখো ওই যে বট গাছের ডালে দুটো পাখির বাচ্চা বসে আছে, সুখ আর শারী। যাও ওই পাখি দুটোকে যদি মেরে তুমি মাংস করে খেতে পারো, তাহলে তোমার ব্যাধি ভালো হয়ে যাবে। নারদের কথা মতো বাবা যেই সুখ শারীকে ধরতে গেছে, সুখ শারীকে ধরা মাত্র বাবা সঙ্গে সঙ্গে, ওটা তো সুখ শারী নয়, আমার লক্ষ্মী নারায়ণ আগে থেকে ছদ্মবেশে বসে আছে, হাতে ধরা দিয়েছে। যেই না মেরে মাংস করে খাবে, সঙ্গে সঙ্গে সুখ শারী মনুষ্য কণ্ঠে বলছে, রাজন আমাদের মেরে খেও না, আমাদের মেরে খেলে তোমার রোগ ভালো হবে না। ভালো তখনই হবে, ওই বটবৃক্ষের কাছে গিয়ে এক বন দেবতা আছে, ওই বন দেবতার কাছে গিয়ে বলো যে তোমার ব্যাধি সারাবার জন্য তার একটা চরণ যেন বাহির করে দেয়। আর যদি বলো ওই বন দেবতা তো ভক্ত মানুষ, একটা চরণ বের করে দেবে। আর যদি দেয়, তুমি ওই চরণ ধৌত করা জল যদি সেবা করতে পারো, তাহলে তোমার ব্যাধি ভালো হয়ে যাবে। বিষধর্মী রাজা বা চন্দ্রধ্বজ রাজা বলে উঠলেন, এই যে তোমাদের ছেড়ে দেব, আর ওদিকে চরণ যদি না পাই, তাহলে আমার একুলো যাবে ওকুলো যাবে। তুমি যে সত্যি কথা বলছো আমরা বুঝবো কি করে? সুখ শারী বলে উঠলেন, তাহলে একটা কাজ করো, আমাদের ডানায় পায়ে বেঁধে দাও, আর বেঁধে দিয়ে আমাদের ঝোলার ভিতরে নিয়ে চলো। বাবা এটাই তত্ত্ব ভালো করে বুঝবেন। সুখ শারী বললেন, ঝোলার ভিতরে নিয়ে চলো। কেন? আমরা ঝোলার ধন ঝোলায় থাকি, আমরা আমরা ঝোলার ধন। বাবা ঝোলায় কারা থাকে এটা তো আপনাদের ভক্ত মানুষ বোঝাতে লাগে না। ঝোলায় থাকি আমরা ঝোলার ধন, আমরা ঝোলায় থাকি। আস্তে এইবার বাবা ঝোলায় করে ডানায় আর পায়ে বেঁধে নিয়ে গেছে। বিষধর্মী রাজা বন দেবতার কাছে গিয়ে ডাকছে, হে বন দেবতা, আমার এই যে পেটের যন্ত্রণা ভালো হচ্ছে না, অনেক বৈদ্য কবিরাজি করেছি, কিছুতে সারছে না। হে বন দেবতা, তোমার একটা চরণ বের করে দাও। আমি শুনেছি এই সুখ শারীর কাছ থেকে তোমার চরণ ধৌত জল সেবা করলে নাকি আমরা ভালো হয়ে যাব। যেই না বলা বাবা, ওই গাছের একটা মানে একটা কুটুরি বাঁধা ছিল, ওর ভিতর থেকে শটাং করে একটা পা বের করে, আর যেই না পাটা বের করে, ও মা, যে নিজের ব্যাধি ভালো করতে পারিনি সে নাকি অন্যের ব্যাধি ভালো করবে। বাবা এটাই হয়। এই আমার লোকটা যে বাজাচ্ছে না, ওর একটা অ্যালার্জি আছে, হাঁচি হয়। ও সবার ওষুধ দিলে ভালো হয়ে যায়, কিন্তু নিজের হাঁচি নিজে সারাতে পারে না। কারণ এটাই হয়, ডাক্তার অপরের রোগ ভালো করে, কিন্তু ডাক্তার নিজের রোগ ভালো করতে পারে না।
আজকের বনদেবতাকে দেখে বলে উঠলেন, হাই ভগবান, এর পায়ে যে ঘা পচা মাংস, আর এই পচা মাংস যদি আমি জল ঢালতে গিয়ে যদি পড়ে যায়, বাবা দরকার নেই, বোধহয় ওই পাটা ভালো আছে। আবার করজোর করে বললেন, হে বনদেবতা, কৃপা করে তুমি তো ডান চরণটা দিয়েছ, এইবার যদি তুমি বাম চরণটা দাও। বনদেবতা শোনা মাত্র বাবা একটা চরণ তুলে নিয়ে এইবার বাম চরণটা শটাং করে বের করে। আর ও বাবা, ওটা তো একটু পদে ছিল, এর আর হাল ব্যবস্থা নেই। এ মানে জল দিলেই মাংস ডালা ডালা পড়বে, আর বড় বড় পোকা বেয়ে যাচ্ছে। আর এত দুইশ কি বন্ধ আর হচ্ছে, কি করে এখন এই জল আমি সেবা করব? কিন্তু বাবা সুখসারি বলেছে, ওই চরণামৃত যদি পাওয়া যায় তাহলেই নাকি ব্যাধি ভালো হবে। মনে মনে ভাবছে বিষধর্মী রাজা, একটু বেশি করে জল দেব, মানে জল দেব, যদি বাবা মাল মেডিসিন পড়ে যায় সেগুলো থিতিয়ে যাবে, উপরে জল হয়ে যাবে, নিচে গড়ে পড়ে যাবে, আর বাড়িতে যাব উপরে জলটা সেবা করব আর নিচের গুলো ফেলে দেব। মানে এই মনের ভিতরে ভাবতে ভাবতে ওই চরণ ধৌত করা জল পাতা পেড়ে ঠোঙা তৈরি করেছে, করে বাবা চরণ ধৌত করা জল নিয়ে ভোর ভোর বাড়িতে ফিরছে। পাঁচটা রানী তো সারা রাত খুঁজে খুঁজে স্বামীকে পাইনি, আর যেই না ভোরবেলা দেখতে পেয়েছে স্বামী, এ কি গো, সারা রাত আমরা পাঁচজনই খুঁজে পাইনি, তুমি ছিলে কোথায়? বাবা সত্যি কথা কি বলতে পারবে যে মরতে গিয়েছিলাম? সত্যি কথা বলছে না। জানো রানী, আমি একটা দৈব ওষুধ পেয়েছি। দৈব ওষুধ? কি ওষুধ? এই দেখো, এই যে ভগবানের চরণ ধৌত করা জল। শোনো রানী, এইটা আমি বড় রানীর কাছে দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমি স্নান করে আসব, আর স্নান করে এসে ভক্তি সহকারে এই চরণামৃত পান করলে আমার পেটের যন্ত্রণা, মানে আমার শুল ব্যাধিটা ভালো হয়ে যাবে। তাই শোনো বড় রানী, এই চরণামৃতটা তুমি যত্ন করে রেখো, আমি স্নান করে আমি সেবা করব। ঠিক আছে স্বামী, তোমার যখন এটুকুই সেবা করলে তুমি ভালো হয়ে যাবে, আমি যত্ন করে রেখে দেব। এইবার বাবা কি হয়েছে, ঘটনাটা কিরম ঘটলো দেখেন। প্রত্যেক দিন আধা ঘন্টার মধ্যে স্নান করে বিষধর্মী ফিরে আসে। বাবা আজকে 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, সে বেটা ফিরছে না কেন? বাবা মনে মনে ভাবছে আরেকটু থিতিয়ে যা। এ পাঁচটা রানীকে তো সত্যি সত্যি গল্পটা বলেনি, সেটা বিষধর্মী রাজা জানে। কারণ মাংস আর জল যদি গোলা যায় বাবা কিরকম হবে? ফটিক জলের মতো হয়ে যাবে না? তা মনে মনে ভাবছে একটু থিতিয়ে যাক, উপর থেকে জলটা খাবো আর নিচের গুলো রেখে দেবে। তা এদিকে 2 ঘন্টা হয়ে যাচ্ছে, রাজা স্নান করে আর ফেরে না। এদিকে মনে মনে চিন্তা করছে 5টা রানী, বড় রানী, মেজ রানী, সেজ রানী, সানো রানী, ছোট রানী। এ দিদি, দিদি রে, শুনেছিস স্বামী ভগবানের পাদদৌতক মানে চরণামৃত এনেছে। এ দিদি, একটা কাজ করি, আয়, ভিতরের জিনিসটা খাঁটি জিনিস তো, ওইটা রেখে দিই, চল আমরা উপর থেকে জলটা সেবা করে। মানে ভুল বোঝাবুঝি হয়তো, এরা কি জানে বাবা? এরা তো জানে ভক্তি সহকারে সেবা করবে, এরা তো চোখে দেখেনি। আর বিষধর্মী রাজা ও বেটা তো চোখে দেখেছে। এইবার এরা কি করেছে বাবা, উপর থেকে থিতিয়ে যাওয়া জল এরা 5 রানী ভাগাভাগি করে সেবা করেছে। আর ভিতরে যে আসল মালগুলো আছে না, ওইগুলো বেশ করে মোটা মোটা, মানে একেবারে পচা পচা মাংস ডালা ডালা পড়েছে। কারণ যার যেমন ভাব তার তেমন লাভ। এরা ভক্তি ভরে সেবা করছে, আর ও বেটা তো জানে এটা কি। এবার কি করেছে, 2 ঘন্টা পরে ফিরেছে। বড় রানী, ও বড় রানী, দাও চরণামৃত রাখতে দিলাম, কই দাও। এইবার যেই না দিয়েছে বাবা, হাতে সঙ্গে সঙ্গে বিষধর্মী রাজা ছমকে, হ্যাঁ গো রানী, আমি যে অতটা চরণামৃত দিলাম কই? বলে স্বামী, আমি কান মুলে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিও। তুমি যে রাখতে দিয়েছিলে স্বামী, আমি আসল জিনিসটা খাইনি কেউ,
আমরা উপর থেকে জলটা শুধু একটু ভক্তি সহকারে পান করেছি, শুনেছি ওইটা নাকি চরণামৃত, ভক্তি করে সেবা করলে নাকি তার রোগ ভালো হয়ে যায়। স্বামী গো, তুমি রেগে যেও না, আসল জিনিসটা তোমার জন্য আছে। আমরা উপর থেকে শুধু জল, আমি এদেরকে কি করে বোঝাবো? ওটা আসল নয়, ওইটা তো নকল। কি করব চিন্তায় পড়ে গেছে, পাঁচটা রানীকে বলতেও পারছে না। এইবার কি করেছে বাবা, ওই ধীরে ধীরে ওই পচা মাংস, গলিত কুষ্ঠ ব্যাধি, ছোট ছোট পোকা বাইছে, আর ওইটাকে কি করেছে সবে বদনে একটু খাওয়া যায়, সবে বদনে দিয়েছে একেবারে উদ্গার। সেই না উদ্গার করে দিল, আর উদ্গার করে দিতেই বাবা বমি হয়ে নিচে পড়ে গেল, আর পড়ল না, উদরের ভিতরে আর গেল না। আর যেই গেল না, বিষদর্পীরা যে মনে মনে চিন্তা করলো, এইটা সেবা করলে তো আমার রোগ ভালো হতো, কিন্তু পারলাম না খেতে, খেতে না পারি ওই বমি করা জিনিসটাকে নিয়ে মাথায় বুলিয়ে দিয়েছে। যেই না মাথায় বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে দৈব বাণী হলো, যে চরণামৃত সেবা করলে তোমার শুল ব্যাধি ভালো হয়ে যেত, তুমি সেই চরণামৃত তুমি উদ্গার করে ফেলে দিলে, তুমি চরণামৃত বদনে দিলে না, ওই চরণামৃত বমি করে উদ্গার করে দিলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, যে বদনে এই সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলা থাকে না, যে বদনে ভগবানের চরণামৃত থাকে না, যে বদনে তুমি উদ্গার করে দিলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, ওই বদনে থাকবে সর্বদাই হলাহল বিষ। আরে ভক্তি করে তুমি মাথায় ওই বিষটা নিলে বলে আমি তোমার আশীর্বাদ দিলাম, একদিন না একদিন ওই মাথায় থাকবে আমারই চরণ চিহ্ন। আমি তোমায় আশীর্বাদ দিলাম, তোমার মস্তকে উঠে আমি আমার নটবর মূর্তি ধারণ করে একদিন না একদিন দাঁড়াবো দাঁড়াবো দাঁড়াবো। তাহলে বাবা সেই বিষদর্পী রাজা অভিশাপে হয়ে গেল সর্প, নাম হলো কালিও না।